সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভামিকা সিং একসাথে দাঁড়িয়ে বলছেন যে ইন্ডিয়া ইজ আ সেকুলার নেশন, ধর্মনিরপেক্ষ দেশ। আমি আর্মির কথা শুনবো না এখানে তিন বাটি অধিকারী সেকুমাকু সেকুমাকু বলে গাল দিচ্ছে। কর্নেল সোফিয়া কুরেশির সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই, ওই জন্য সোফিয়া কুরেশি বলছেন উই আর আ সেকুলার নেশন, ভামিকা সিং বলছেন উই আর আ সেকুলার নেশন, প্রেস মিট করে বলছেন, সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা নেই। সেকুমাকু বলে আমাদের এখানে গাল দিচ্ছে, আর যখন আমাদের রাজ্যের আমাদের দেশের সেনা জওয়ান ঝন্টু আলী শেখের বডিটা এলো তখন বিজেপির একটা লোক যাওয়ার ওখানে সুযোগ পেল না। এই হচ্ছে এদের দ্বিচারিতা। উইং কমান্ডার ভামিকা সিং তারা বেশি বড় দেশপ্রেমিক, ভামিকা সিং তারা বেশি বড় দেশপ্রেমিক নাকি সজল ঘোষ বেশি বড় দেশপ্রেমিক? কার কথা শুনবো আমরা? যুদ্ধ কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়। আমাদের যারা নৌসেনা বায়ুসেনার কমান্ডাররা, সিনিয়র অফিসাররা, তারা প্রেসমিট করে এসে বলেছেন আমরা শুধু জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করার চেষ্টা করেছি, এটাই আমাদের প্ল্যান হওয়া উচিত। স্পেশাল সেশন ডাকুন। বিহারের ভোটের মিটিংটা গুরুত্বপূর্ণ হয়ে গেল, দেশে যুদ্ধ পরিস্থিতি হয়েছে আর আপনি অল পার্টি মিটিংয়ে থাকছেন না, এটা ঠিক না। আমরা দেশপ্রেমের রাস্তায় আছি। যারা দেশের ভিতরে টুকরে টুকরে গ্যাং মানুষকে ভাগ করার চেষ্টা করছে তারাই আসল দেশদ্রোহী।